নতুন আজকে একটা নিয়েছি সোয়াবিন চিলি। আগে সোয়াবিনগুলো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে রেখেছি আমি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ। এবার আমি তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে। এবারে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিলি সস, টমেটো সস, সোয়া সস দিয়ে দেবো। দিয়ে তারপরে এগুলো সোয়াবিনগুলো তখন দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এগুলোকে হালকা ভাজে, বেশি ভাজতে হবে না। এগুলো ভাজা ভাজা এগুলো আমি সসগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এগুলো সসগুলো দিয়ে দেবো। টমেটো সস, সোয়া সস, চিলি সস, একটু আজিনা মটর, একটু মিষ্টি। আপনারা মিষ্টিটা যে যেমন খাবে আপনাদের পরিবার মতন দিয়ে দেবে। এগুলো একটু হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। এগুলো একটু ভাজা হয়ে এসে আমি এবারে সসগুলো দিয়ে দেবো। আগে দিয়ে দেবো টমেটো সসটা, আর একটু হয়ে যায়। এবার আমি টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চিলি সসটা। চিলি এই সসগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেমন গ্রেভি খাবেন সেই হিসেবে যে সোয়া সসটা অল্প দেবেন। এরপর আজিরা মটরটা দিয়ে দেবো। হালকা একটু নুন দেবো, নুন দিয়েছি, আর একটু দিয়ে দিলাম নুনটা। একটু মিষ্টি দিয়ে দেবো, একটু মিষ্টিটা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এই সোয়াবিনগুলো ঢেলে দিলাম, সোয়াবিনগুলো ঢেলে দিলাম। এবারে কেউ যদি আর একটু বেশি ঝাল খায় কেউ কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারে, যে যেমন ঝালটা খাবেন আপনারা আপনাদের পরিমাণ মতো। হয়ে গেছে। আপনারা যে যেখান দিয়ে দেখছেন আমার সোয়াবিন চিলিটা, আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবে, একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন। আপনাদের ভালো লাগলে আমি খুব খুশি হই। রেডি হয়ে গেছে আমার এটা।